শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি নদিয়া দেবগ্রাম কালীগঞ্জ থানা। প্রস্তুতি চলছেন, দেখতে পাচ্ছেন প্যান্ডেল তৈরি হচ্ছে। কারণ হুমায়ুন কবির আসবেন কালকে এই জায়গায়, তাকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা দেবেন কে? কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান। হাবিবুর রহমানের গ্রামের বাড়ি, তিনি প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। পরিচিতি মুখ এই হাবিবুর রহমানের গ্রামে আসবেন হুমায়ুন কবির। কারণ তিনি যে বাবরি মসজিদ করেছেন, সেই জন্যই হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে হাবিবুর রহমানের নেতৃত্বে গ্রামের সমস্ত মানুষ হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেবেন গতকাল। সেই প্রস্তুতি কিন্তু চলছে। এলাকার মানুষ কতটা খুশি, কতটা আনন্দিত। প্রথমে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির, আর দ্বিতীয়ত আগামীকাল হুমায়ুন কবির কিন্তু এই জায়গায় আসছেন। দুটি আনন্দ তাদের কাছে। তারা কি বলতে চাচ্ছেন শোনাবো আপনাদের। হুমায়ুন কবির আসছে কালকে, বলবেন? হ্যাঁ, আসুক, উনি দেশে যদি উন্নয়ন করতে পারে সেই দাবি রাখবো। হ্যাঁ, এটা করলে তো হবে না, দেশে একটু উন্নত, চাকরি বাকরি, বেকার সমস্যা মেটাতে হবে। হ্যাঁ, খুশি, কিন্তু আর ওই দেশে দেশে দাঙ্গা যদি না হয়, দেশটা যদি শান্তি থাকে। হ্যাঁ, দেখবো। আগে দেখেছেন? না, দেখেনি, টিভিতে দেখেছি। হ্যাঁ, কালকে এই গ্রামে আসবেন, যাবেন আপনারা? হ্যাঁ, যাবো। দেখতে যাবেন? গ্রামে হুমায়ুন কবির আসছে, কি বলবেন? কি বলবো, দেখবো চোখে, আবার কি বলবো, আর চোখে ছাড়া দেখতে ছাড়া তো বেলায় তো লোকজন আসবে, দেখতে হবে, যাবো, দেখবো। সামনে নির্বাচন আসছে, মমতা ব্যানার্জি অনেক সুবিধা দিচ্ছে, হুমায়ুন কবির নতুন দল খুলেছে, আপনারা কাকে চান? আমরা মমতাকে চাই, আর কাকে চাবো? মমতা ব্যানার্জি কাজ করছে। আপনি কতটা খুশি? খুশি যাই হোক, টাকাটা তো বড় কথা নাই। টাকা 1,500 টাকা দিলে কি হয়? কিন্তু দেশের উন্নয়ন করুক, দেশের এই যে দাঙ্গা মারামারি এসব যেন না হয়, দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। এই দেশে বেকার ছেলে চাকরি বাকরি দিক, বুঝেছেন? আর ওতে কি চলবে? কারোর 1,500 উঠে যাক, কিন্তু দেশের উন্নয়ন করুক। খুশি আমার কিচ্ছু নয়, লক্ষ্মীর ভান্ডার দিলে খুশি কি? দেশের বেকারের জ্বালা এত, আমাদের ছেলেরা সব লেখাপড়া শিখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো করুক। আবার যুবশ্রী দিচ্ছে। যুবশ্রী দিলে কি হবে? বাড়িতে যুবশ্রী দিলে মেয়েদের চাকরি দিক, মেয়েদের সমস্যা সেগুলো করুক। 2,000 টাকা দিলে লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেলে খুব হয়ে গেল। যুবশ্রী, কন্যাশ্রী, উপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, অনেক প্রকল্প দিচ্ছে মুখ্যমন্ত্রী। বেকার ভাতা দিলি বেড়ে, বেকার ভাতা 1,000 টাকা দিলে সে ভরে আছে। দেশে এত উন্নয়ন ঠিক করুক, নারী নির্যাতন এত হচ্ছে, সেগুলো রক্ষা করুক। মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েরা কোথাও বেরোতে পারছে না ভয়ে, রাত্রে একটু একা একা যেতে পারছে না, সেগুলোর নিরাপত্তা রাখুক, তবে তো ঠিক আছে। লক্ষ্মীর ভান্ডার পান না, সেই জন্য বলছেন মনে। লক্ষ্মীর ভান্ডার পেলে কি হবে? 1,000 টাকা পেলে কি করবো আমরা? আপনার মূল দাবি হচ্ছে বেকারত্ব দূর করুক। হ্যাঁ, বেকারত্ব দূর করুক। আমার ছেলেরা বিয়ে পাস করে সব ফ্যা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা কি করবে? তাদের একটা করে সমাধান করুক, সেটা বেলা নেয় কেউ। নিরাপত্তা করুক, মেয়েরা রাস্তায় বেরোতে পারছে না, কলেজ যাচ্ছে সেখানে ভয়ে মরে যাচ্ছে, সেগুলো ঠিক করুক, সেগুলো ঠিক করা বেলা নেয়। এলাকারই আইনজীবী হাবিবুর রহমান সাহেব, তিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। হ্যাঁ, তিনি হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেবেন, কি বলবেন এই প্রসঙ্গে? এবার ভালো ভালো কেমন লোক হবে ভাবছেন? ভালো, প্রচুর লোক হবে। হ্যাঁ হ্যাঁ, লোকজন প্রচন্ড হবে। আরে শোনো, একটা মুসলমানের ছেলে একটা জায়গায় প্রস্তুতি করছে, সবাই তো একতা হচ্ছে। ওরা যেরকম সব একতা হচ্ছে, আমাদের সেভাবে একতা চলতে হবে, না তো দুনিয়া বাস করা যাবে না। এই যে বাবরি মসজিদ করছে, এতে আপনি কতটা সন্তুষ্টি? আমি অনেক সন্তুষ্ট। আপনি গিয়েছিলেন, দেখতে গিয়েছিলেন? না, আমরা তো স্ট্রোক মানুষ, আমরা তো যেতে পারে না। এই নামাজটা পড়ে কোনো হাঁটতে চলে আসলাম। কি নাম আপনার? আমার হচ্ছে আব্বাস শেখ। তাহলে বলতে চাইছেন কি যে এবারে সমস্ত মুসলিমদের এক হওয়া দরকার, এক হওয়া দরকার, কারণ হিন্দুরা তো এক হয়ে রয়েছে। হ্যাঁ, এক হয়ে গেছে। হুমায়ুন কবির আসছে, তাকে সংবর্ধনা দেবেন। আপনাদের এই গ্রামেরই একজন আইনজীবী, কলকাতা হাইকোর্ট আইনজীবী হাবিবুর রহমান, কি বলবেন এই প্রসঙ্গে? খুব ভালো কথা, উত্তম কথা। আপনারা থাকবেন, উপস্থিত থাকবেন? সবাই থাকবে, গ্রাম মানুষ, গ্রামের সবাই সহযোগিতা করবে। আচ্ছা, হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করছেন, এতে আপনি কতটা খুশি বা সন্তুষ্টি? অনেক খুশি, বলে বোঝাতে পারবো না। যা খুশি। কতটা লোক হবে? কালকে যে মিটিং হবে, মাঠে জায়গা দিতে পারবে না, কালে যে লোক হবে সব লোক মেয়ে ছেলে মাঠে জায়গা দিতে পারবে না, যা লোক হবে। কি নাম আপনার? শরীফুল খান মল্লিক বলছি। আচ্ছা, কালকে যতটা লোক হবে রাস্তায় চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যাবে, প্রচুর লোক হবে।
যা অনুমান আছে প্রায় লাখখানিক লোক হয়ে যাবে। এলাকায় সব খবর হয়ে গেছে? হ্যাঁ, খবর হয়ে গেছে, এখন সব অনলাইনের যুগ, অনলাইনে সব খবর হয়ে গেছে, মাইকও অ্যালাউন্স করেছিল, ঠিক আছে, সকাল থেকে করছিল, আজ প্যান্ডেল হয়েছে, কালকে সকাল থেকে তোড়জোড় লেগে যাবে লোকজন আসার লেগে। এই যে হুমায়ুন কবির, ভারতবর্ষে 35 থেকে 40 কোটি মানুষ বসবাস করে, সেই জায়গায় হুমায়ুন কবির তিনি শিক্ষায় লিমিটেড, অর্থনীতিতেও খুব একটা সচ্ছল নয়, তা সত্ত্বেও তিনি মসজিদ করছেন। কিন্তু কিছু মানুষ আমাদের মুসলমানের মধ্যে, আমি অন্য সম্প্রদায়ের মানুষ বলবো না, মুসলমানের মধ্যেই তারা বিরোধিতা করছে, কি বলবো? বিরোধ করছে ওটা সেটা কিছু বলা যাচ্ছে না, এখন সব ভোটে অনেক কিছু পলিটিক্স আছে, অনেক কিছু ব্যাপার আছে, এখন সঠিক কারোর কথা মনের কোনো কথা বলা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি কতটা খুশি? আমরা খুব খুশি। বাবরি মসজিদ দেখতে গেছিলেন? না, আমি যাইনি, আর যাবো পরে এক সময়, এখন কাজের ব্যস্ত আছি। এর আগে হুমায়ুন কবির কোনো সময় দেখেছেন? না, দেখিনি কোনো সময়। আর আজকে কালকে আপনাদের গ্রামে আসবেন? হ্যাঁ, আমরা ওখানে থাকি, ওখানে দেখতে পাবো। হুমায়ুন কবির দেখা করবেন? কি বলবেন দেখা করে হুমায়ুন কবির? তাই কি বলবো, যেরকম বলবো সেরকম ভালো ভালো থাকবেন, ভালো আল্লাহ বলবেন। লোক তো প্রচুর লোক হবে। ধন্যবাদ। যা মাঠ করেছে লোকে জায়গা যাবে না, প্রচুর লোক হবে। আপনারা কি এই এলাকার মানুষ? হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। এর আগে হুমায়ুন কবিরকে দেখেছেন আপনি? হ্যাঁ, দেখেছি, আমরা গিয়েছি ওখানে। বাবরি মসজিদ গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কাজ শুরু হয়েছে তখন গিয়েছিলেন? হ্যাঁ, এই কাজ শুরু হওয়ার পর যাই না, আগে গিয়েছিলাম। এই দেখুন, অন্য কারা বিরোধী করছে সেটাই নাকি? না। মুসলমানেরাই বিরোধিতা করছে। আমরা কোনো বিরোধিতা নাই, সে যা করছে আমরা খুব খুশি, আরো ভালো, সবাই শান্তির সাথে বাস করবে, দেশে উন্নতি হবে, দেশের লোকের চাকরি হবে, যার চাকরি বাড়ি পাচ্ছে না, হুমায়ুন কবির থাকলে দেশের উন্নতি হবে। আপনাদের উপকার হবে। গ্রামেরই ছেলে আইনজীবী হাবিবুর রহমান, আরে ও তো বিশাল কাজ করছে, হবিবরে আমরা সবসময় সিরিয়াল খবর দেখে শুনে, মানে হবিবর খুব ভালো কাজ করছে। আমাদের এখানে বাড়ি, ওই পাড়ে বাড়ি, আমাদের বাড়ি এখানে বাড়ি। আপনাদের গ্রামেরই ছেলে তো? আমাদের গ্রামেরই ছেলে। যখন দেখেন কলকাতা হাইকোর্টের ভিডিও দেখেন, গর্বে বুক ভরে যায়। ওর ভিডিও আমার দারুণ ভালো লাগে, দারুণ সুন্দর ভিডিও লাগে, ও যা ভিডিও করেছে মানে তুলনা নেই ওর, ঠিক আছে। ধন্যবাদ। আমরা হুমায়ুন কবির আসলে, এখানে দাঁড়াইলে লোক থাকলে আমরা আরো খুশি। দেখা হয়নি, কালকে তো আপনাদের গ্রামে আসবে, কাল এই গ্রামে আসছি, কাল দেখা হবে। কতটা খুশি? খুব খুশি আমরা, সে এই বাবরি মসজিদ যেখানে তো করতে পারছে, তাইলে আমরাও কিন্তু তার পেশ থাকছি, আমরা খুব খুশি হয়েছি। আপনি বাবরি মসজিদে গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, গেছিলাম। দেখেছেন? হ্যাঁ, আমি বাবরি মসজিদ দেখতে গেছি, আমি গিয়েছি, হাঁটতে হাঁটতে গিয়েছি এই রোডে। নদিয়া থেকে মুর্শিদাবাদ হাঁটতে? হ্যাঁ। আপনাদের গ্রামের ছেলে হাবিবুর রহমান এই বাবরি মসজিদ করতে দেবে না বলে একজন মামলা করেছিলেন, শুনেছেন তো? এই হাবিবুর রহমান কিন্তু হুমায়ুন কবিরের মামলা লড়েছিল। লিখেছে ও, আমাদের ছেলে, ওকে আমি চিনবো না, ও হাইকোর্টের উকিল, খুব ভালো লোক। ও ছেলে ভালো হ্যাঁ, ওই লোক খারাপ বলে না, ও ছেলে ভালো, আমরা বলবো। কলকাতার লোক খারাপ বলে বলে বাজে ছেলে। সে যে যা বলে বলুক, গ্রামে ভালো, ও গ্রামকে আশপাশেও ভালো। হ্যাঁ, আবার কিন্তু হুমায়ুনের নাম করছে, হুমায়ুনও খুব ভালো লোক, শুনছে তা চোখে দেখেন, কালকে দেখবো। ওনার পাশে আছি সকল সময়, আমাদের বাবরি মসজিদ হয়েছে, আমাদের খুব অন্যান্য হোক, আমাদের আরো ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছে আমাদের, আপনাদের এসে যে এখানে এসেছেন, খুব ভালো লাগছে আমাদের, আসুক, আমরা ওনার পাশে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, নিশ্চয় সবাই থাকবো, আমাদের গ্রাম বলি সবাই থাকবো, নিশ্চয় থাকবে, কেন থাকবো না আমরা। সে আমাদের যে একটা বিশাল কাজ করছে, আমাদের সাংঘাতিক কাজ, যে বাবরি, হ্যাঁ, যে আমাদের ভেঙে দিলে, সব জিনিসগুলো ভেঙে শেষ করে দিল, আমাদের বুক মরমর করছে, আমাদের কাঁদন চাপা, আমাদের ইতিহাস আমাদের নষ্ট করেছে, আমাদের সব নষ্ট করেছে, সবাই করে খাচ্ছে, ঠিক আছে, যে আমাদের বাবরির মধ্যে আমাদের উন্নয়ন করছি, খুব ভালো লেগে আমরা গিয়েছিলাম, আমরা বুঝতে পারছেন, ভালো হোক, আমাদের তার পাশে সবাই, দেশের লোক সবাই থাকবে। কি নাম আপনার? আমার নাম কাউসার শেখ। আসুন। এই আপনাদের গ্রামে হুমায়ুন কবির আসছে, কি বলবেন? কি আর বলবো, ভালো আসুক, আসলে এবারে ভালো, আমরা তেনাকে আমরা ভালোবাসি বলে আসবে। আপনাদের গ্রামেরই ছেলে হাবিবুর রহমান আইনজীবী, তানারই বন্ধু কিন্তু হুমায়ুন কবির, সেই জন্য তিনি কিন্তু কালকে এই জায়গায় আসছেন। কালকে আসবে। এই প্রসঙ্গে কি বলবেন আপনি? কি বলবো, সবাই যা বলছে, ভালোবাসছি আমরা, ভালোবেসেছি বলে তিনি আসবেন এখানে, এখানে এসে তিনি যা বলবেন আমরা শুনবো। এই এত ভালোবাসার কারণ কি হঠাৎ করে হুমায়ুন কবির? ভালোবাসার বলছে, এখন কারণ সে তো সব রকম করছে, এখন মানুষ তো সবাইকে দেখা হলো, সব পার্টিকে দেখা হলো, এখন ওনাকে দেখা যাক উনি কি করতে পারে, ওনার যদি ভালো না হয় উনিও যাবেন। এটা কোন বিধানসভা? এটা আশা করছি উনি অনেক ভোটে জয়যুক্ত হবে, বুঝলেন। যাই হোক, উনি আমাদের জন্য বাবরি মসজিদ করছে, আমরা খুব খুশি, আমাদের এলাকার লোক ওনাকে ভোট দেবে,
আমাদের এলাকার লোকেরা ভোট দেবে, আমরা খুব খুশি আনন্দিত। আমাদের দেবগ্রাম কালীগঞ্জ থানা রাধাকান্তপুর আছে, ভজপুর রাধাকান্তপুর আছে, আমরা ওনাকে ভোট আমরা দেবো, জয়যুক্ত করব, বুঝলেন তো। আমাদের জন্য অনেক কিছু করছে ভদ্রলোক, যাই হোক আমরা ওনাকে একটু করব। হাবিবুর রহমান আপনাদের এলাকার ছেলে, তার উদ্দেশ্যে কি বলবেন? তার নেতৃত্বে আছে এবার ধরেন হাবিবুর রহমান তো আমাদের একটা ভালো আসছে, খুবই ভালো। তো সবাই অনেক লোক হবে, আমরা সবাই যাব, ওখানে গিয়ে অনুভব করবো, সবার সঙ্গে খুশির অনুভব করবো, খুবই খুশির খবর, খুশির আমরা সহযোগিতা করব। কতটা মানুষ হতে পারে? বহুত মানুষ হবে, যেহেতু মানবত একটা ব্যক্তি আসছে, খুবই খুশি আছি আমরা। আমাদের গ্রামে খুবই খুশি, ভালো কাজ আসবে, ভালো কাজ করছে, সবারই খুশি। বলছি হুমায়ুন কবির আমাদের নিজের লোক, আমরা তো এখন তার সমর্থন করব। সে মমতা আমাদের সে আমাদের বাড়ির দেশের লয় বা আমাদের কাছের লয়। হুমায়ুন কবির যদি এলাকায় প্রার্থী দেয়, ভোট দেবেন আপনারা? দেবো তো। আর হুমায়ুন কবির তো আমাদেরই দেশের, এই তো গঙ্গার ওই পারে বাড়ি তার, আমরা তার বাড়ি ঘর সব চিনি। দিদিকে ভোট দেবেন না আপনারা? না, দিদি আমাদের খুবই লিগিয়েছে। কিন্তু উন্নয়ন তো করছে দিদি। হ্যাঁ, উন্নয়ন করুক, তাও দেবেন না? না, সে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়েছে ওই দিদি দিদি কার সঙ্গে হাত মিলিয়েছে? বিজেপির সাথে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আয়ুব মন্ডল, এই এলাকায় বাড়ি? এই এলাকায় বাড়ি। কারণ কি? কারণ কি, আমার তো ভোট তো ব্যক্তিগত, আমার যাকে ভালো লাগবে তাকে দেবো, বুঝলেন তো। এই দিদি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, ভাতা দিচ্ছে। ভাতা দেখ কেন, ভোটটা তো আমার ব্যক্তিগত। হ্যাঁ, সে ভাতা দিলে তো আমার কি, ভাতা দিলে তো আমার কি, আমার ভোটটা আমার ব্যক্তিগত, আমার যাকে ভালো লাগবে আমি তাকে দেবো। ভোট দেবো না, কারণ পছন্দ নয় কেউ। কেন মমতাকে কেন পছন্দ না? আর পছন্দ নেই, কার দেবো না, বুঝলেন? ভোট দেবেন না মমতাকে? ভালোবাসি, ওকে ভোট দেবো আমরা। আমার এবার দিদি আউট। এই যে বাবরি মসজিদ করছেন, কতটা খুব খুশি, খুব খুশি। মানে 26-এ তাহলে হুমায়ুন কবিরই ভরসা? হ্যাঁ, ভোট আমরা ওকে দেবো এবং গ্রামে যত মহিলা আশা করে ভোট সবারই হবে। এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিচ্ছে, আর লক্ষ্মীর ভান্ডার তার পকেট থেকে দিয়েছি, সে আমাদের ট্যাক্স কেটে সে দিয়েছে, কেউ কেউ পকেট থেকে দেবে। হ্যাঁ, আমরা হুমায়ুনকে যাকেই প্রার্থী করবো, আহসান খাদিম। না না, হিন্দুদের কলমা পড়া হয়। আমি হিন্দু বাড়িকে ভোট দিতে আমি হিন্দু হয়ে যাবো? হ্যাঁ, হবো কি? হবো না। হিন্দু বাড়িতে খাবার খেলে আমি হিন্দু হবো না।